হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টটা আমাকে রুমেই দিয়ে গেছে, কারণ কুটুস আমার সাথে ছিল আর কুটুসের পাপা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এসছে। আর এখন কুটুস ঘুমাচ্ছে, তাই কুটুসের পাপা একটু চেষ্টা করছে কুটুসকে কিভাবে তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠানো যায়, কারণ অলরেডি ঘড়িতে এখন বাজে 10:30। ভোরবেলা উঠিয়ে একবার খাইয়েছিলাম 5:30টার দিকে। তারপর তো অনেকটা সময় হয়ে গেছে, পেটটা খালি হয়ে আছে, তাই জন্য ওঠানোর চেষ্টা চলছে, কিন্তু মহারাজ এখন উঠতেই চাইছে না। আর বাইরেতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটু ওয়েদারটা ঠান্ডাও হয়ে গেছে, আর ঘরে এসি চলছে। তো সব কিছু মিলিয়ে মহারাজ একদম আরামে ঘুমাচ্ছে। কুটুস ঘুম থেকে ওঠার পর আর ভিডিও করা হয়নি, কারণ ওকে পরিষ্কার করে খাবার দাবার খাইয়ে জামা চেঞ্জ করে এখন নিয়ে চলে এসেছি পুলে। আর পুলে ও কতটা এনজয় করছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তো তোমরা দেখতে থাকো। কুটুস কিছুতেই পুল থেকে আসবে না, এত কান্নাকাটি করেছে যে বলার মতো না, প্রচণ্ড কেঁদেছে। তখন আর ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না, তাই ভিডিও করতে পারিনি। তারপরে যা হোকভাবে ওকে ভুলিয়ে ভালিয়ে এখন শান্ত করেছি, আর এখন একটু খেলা করছে, সাথে ফোনটাও চলছে। আর এবার আমরা রেডি হব,
তারপরে আমরা রেস্টুরেন্টে যাব। আর তার আগে কুটুসকে একটু খাবার খাইয়ে দেবো, কারণ কুটুসের খাবারটা আমি রুমে বলেছিলাম দিয়ে দিতে। আর কুটুসের জন্য ভাত, ডাল, আলু ভাজা অর্ডার করে দিয়েছি, তো ওটা দিয়ে গেলে কুটুসকে আগে খাইয়ে নেবো। ছিঁড়ে দিয়ে কান্না। দেখো বন্ধুরা কিভাবে হোটেলে ক্ষতি করেছে কুটুস, ছিঁড়ে দিয়ে আবার কেঁদে পালাচ্ছে, এই যে পালাচ্ছে আবার হাসছে। আমি হোটেলের ম্যানেজারকে ডেকে পাঠাচ্ছি যে এটা আটকে রাখুন, আপনাদের ওয়ালপেপার টেনে ছিঁড়েছে, আবার হাসছে, ছিঁড়ে টিড়ে দিয়ে আবার হাসছে। বলবো দাঁড়া, কি করেছিস তুই? এটা এই ক্ষতিটা কেন করলি? হোটেলের এই ক্ষতিটা কেন করলি তুই এই হোটেলের? এখন কুটুসের খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, ওইখানেই খাবো। রুমে বসে একা একা খেতে ভালো লাগে না, ওইখানে সবার সাথে একসাথে খাবো। আর কি কি খাবার অর্ডার দিই তোমাদেরকে সেটা দেখাবো। আর হ্যাঁ, ওয়ালপেপারটা কিন্তু আগে থেকেই ছেঁড়া ছিল, আমি জাস্ট ইয়ার্কি মারছিলাম কুটুসের সাথে, আর সেটাই ভিডিও করেছিলাম। তোমরা ভেবো না কুটুস ওই ওয়ালপেপারটা ছিঁড়েছে। আর ওয়ালপেপারটা যে ছেঁড়া ছিল সেটা আমি রুমে ঢুকেই আগে দেখতে পেয়েছিলাম, তাই হোটেলের স্টাফকে ডেকে আমি ওটা দেখিয়ে নিয়েছিলাম আগেই। আমরা অর্ডার করেছিলাম মাটন কষা, তার সাথে ছিল বাসমতি রাইস, আর পমফ্রেট ছিল, পমফ্রেট কারি। পমফ্রেটের পিসটাও দারুণ ছিল। চিংড়ি মালাইকারি ছিল, চিংড়ি মালাইকারিটা তো এখন আমার মুখে লেগে আছে। আর ডাল ছিল, ঝুড়ি আলু ভাজা ছিল, চাটনি, আমের চাটনি ছিল, আর পাঁপড় ছিল। আর তোমরা যদি এখানে কেউ আগে থেকে থাকো তাহলে তো জানবেই খাবার সম্বন্ধে। আর যদি নতুনভাবে কেউ যাও তোমরা অবশ্যই এখানে খাবার খেয়ে আমাকে একটা কমেন্টে জানিও যে আমি কোনো ভুল বলেছি না মানে ঠিক বলেছি। এত ভালো খাবার হয়তো বাড়িতেও আমরা বানাতে পারি না, ভীষণ সুন্দর খাবার। আর ওদের যে কোনো কিছুর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তোমরা আগের বারের ভিডিওতে দেখেছিলে কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া আমাকে দেখিয়েছিল, সেটা বানিয়ে আমাকে খাইয়েছিল। আর এবারেও চিংড়ি মাছটা তো আমার মুখে লেগে আছে, অসাধারণ অসাধারণ। দেখো বন্ধুরা একা একা পুলে যাচ্ছে, কত সাহস, কত সাহস হলে এইটুকু বাচ্চা একা একা পুলের দিকে চলে যায়, কোনো দিকে তাকাচ্ছে না, এইভাবে পুলের দিকে চলে যাচ্ছে একা একা। এইটুকুনি একটা 1.5 বছরের বাচ্চা, যার কোনো মনে ভয় ডর কাজ করছে না, পুলের দিকে সোজা হাঁটছে। তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি এলাম ওর পেছন পেছন। এই দেখো ফুল, এখানে ফুল, আর ও চলে এসছে এখানে একা একা। কুটু 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 কুটু, দেখো 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 দেখো, এই দেখো ফুল থেকে নিয়ে চলে এসছে বলে এইভাবে কাঁদছে। তোমরা বলো এখন দুপুর 3টে বাজে, ওকে কি আমার ফুলে পাঠানো হচ্ছে? এদিকে তাকা, এদিকে তাকা, এইভাবে কাটছে ভুলে যাওয়ার জন্য। এখন কুটুসকে নিয়ে আমরা একটু বেরাবো। আর মন্দারমণিতে কিছুই দেখার নেই, ওই একটু গাড়ি করে এদিক সেদিক ঘুরবো, কারণ এত রাস্তা অন্ধকার থাকে যে বেরাতেও একটু ভয় লাগে ছোট বাচ্চা নিয়ে। তো চলো একটু ঘুরে আসি গাড়ি করে। তার আগে কুটুসের সুজি আর ম্যাগিটা রেস্টুরেন্টে দিয়ে দিয়েছি। আমি বলে দিয়েছিলাম যে একটু আধা ঘন্টার জন্য আমরা বেরাচ্ছি, একটু বানিয়ে রাখবেন। তো ওরা সেটাই করেছিল, ম্যাগিটা সুজিটা একসাথে বানিয়ে রেখেছিল, কিন্তু রাতে সুজিটা নিয়েছিলাম, বিকালবেলা ওকে ম্যাগি খাইয়েছিলাম ঘুরে আসার পরে। রাস্তা এত অন্ধকার তার জন্য আমরা বেশি আর দূরে যাইনি, চলে এসেছিলাম। আর কুটুসকে কিছুতেই আর রুমে নিয়ে যেতে পারছি না,
ও এইভাবে এখানে দাঁড়িয়ে আছে। আর হোটেলের প্রত্যেকটা মানুষ দেখতে চলে আসছে কুটুস এত দুষ্টুমি করছে। কুটুসের দুষ্টুমি দেখার জন্য উল্টো দিকে ভিড় হয়ে গেছিল। আধা ঘন্টা ধরে কুটুস এই দুষ্টুমি করেছে, পুরোটা ভিডিওতে তুলতে পারিনি। তারপরে ওর পাপা চেপে ধরে রুমে নিয়ে গেছে। ফিরে আসার পরে কুটুসকে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, আর আমাদের জন্য একটা মিক্সড চাউমিন অর্ডার করেছিলাম, চিলি চিকেন, আর একটা ক্রিস্পি বেবিকর্ন অর্ডার করেছিলাম। ক্রিস্পি বেবিকর্নটা এত ভালো বানিয়েছিল যে মুখে এখনও আমার লেগে আছে, কারণ বলতে বাধ্য হচ্ছি, ভালোকে ভালো সবসময় বলতে হয়। আর সুজিটাও দিয়ে গেছিল ঠিক রাত 9টার দিকে। এখন রাত্রি 10:30 বাজে, আর কুটুসকেও এখন খাওয়াবো, কারণ বেশি রাত করলে আর চলবে না, আমাদের কালকে বেরিয়ে যেতে হবে। তাই সকাল সকাল আমাদেরকে উঠতে হবে, কুটুসকে উঠাতে হবে, কুটুসকে রেডি করতে হবে। আর কালকে সকাল সকাল ওঠার একটা উদ্দেশ্য আছে, সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে। আর আমরা যতই চেষ্টা করি না কেন কুটুসকে তাড়াতাড়ি ঘুম পাড়ানোর, কুটুস কিন্তু 2-2:30-এর আগে কিছুতেই ঘুমায় না। কুটুসের একটা এত সুন্দর স্বভাব, একটা নিষ্পাপ বাচ্চা। দেখো এখানে ক্লে দিয়ে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, আমি সেটা জানতামও না। হঠাৎ করে দেখলাম ও প্রণাম করতে শুরু করলো, আর কী সব বলছিল, প্রণাম করছে আর কী সব বলছে। তারপর আমি ফোনের দিকে তাকিয়ে দেখলাম যে একটা গণেশ ঠাকুরের ভিডিও চলছে, সেটা আবার ক্লে দিয়ে তৈরি হচ্ছে। তো এইটুকুনি বাচ্চা যে বুঝতে পেরেছে ওটা একটা ঠাকুর তৈরি হচ্ছে, এটা একটা মারাত্মক বিষয়। আর রাতে আমরা অর্ডার করেছিলাম রুটি, মাটন কষা, চিকেন ভর্তা আর স্যালাড। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, টাটা।